টানা 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। ঘরে চাল তেলও শেষ প্রায়। ছেলেমেয়ের মুখে কি তুলে দিব? ওরা কি না খেয়ে থাকবে? কি করি বলো তো বউ, এত বৃষ্টিতে কোথাও কাজ নেই। মেয়েটা কদিন ধরে ইলিশ পোলাও খেতে চাইছে, কখনো কোনো বায়না করে না, খুবই লক্ষ্মী মেয়ে। একটা আবদার করেছে, বলছিলাম আজ করে দেব, কিন্তু কে জানে বৃষ্টি থামবে না। ঘরে কয়টা আলু চাল আর সামান্য তেল মশলা আছে, আর কিছুই নেই। আচ্ছা, বাজারে গিয়ে দেখি বাকিতে পোলাও চাল পাই কিনা। কিন্তু ইলিশ মাছ তো কেনার টাকা নেই। দেখি জমিদার মশাই কিছু টাকা ধার দেয় কিনা। কি গো সবুজ মিয়া, কি খবর? আর খবর, বর্ষায় কাজ নেই, তার উপর মেয়ের আবদার ইলিশ পোলাও খাবে। ভাই, আমায় কিছু পোলাও চাল বাকিতে দিবা? দেখো সবুজ মিয়া, তোমার কাছে আমি আগের 50 টাকা পাই, তার উপর এই বর্ষায় বেচা কেনা নেই, তাই বাকি দাও বন্ধ করে দিছি। কোনো বাকি হবে না। কাজ হলেই দিয়ে দেবো, দাও না ভাই। মাথা নষ্ট করো না তো, যাও, কোনো বাকি হবে না। কি গো সবুজ মিয়া, তুমি এত বৃষ্টিতে আমার বাড়িতে? আসসালামু আলাইকুম জমিদার মশাই। ওয়ালাইকুম আসসালাম। একটা দরকার ছিল জমিদার মশাই। কি দরকার সবুজ মিয়া? টাকার দরকার বাদে আর কোনো কথা থাকলে বলো, টাকা পয়সা ধার দিতে পারবো না। ও আচ্ছা জমিদার মশাই, তাহলে আমি আসি। কি রে বিল্টু, তুই বৃষ্টিতে ভিজছিস কেন? জ্বর চলে আসবে তো। আরে কিচ্ছু হবে না, বৃষ্টি হচ্ছে, নদীতে যাব। চল, বৃষ্টিতে নদীর ইলিশ মাছ আসে ঘাটের দিকে, ইলিশ মাছ ধরবো, চল। সত্যি নাকি রে? চল তাহলে। সত্যি তো বিল্টু, ইলিশ মাছ ভেসে আছে। চল, তাড়াতাড়ি গিয়ে ধরি, ধরে বাড়ি যাই। চল। বাবুল, 4টা মাছ ধরতে পেরেছি, এই নে, 2টা তোর, 2টা আমার। ভালো হয়েছে রে বিল্টু, বোন ইলিশ পোলাও খেতে চাইছিল। আজ ইলিশ পোলাও খাওয়া যাবে, তুইও আজ আমাদের বাড়িতে খাস। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, দেখো কি এনেছি। বাবুল, কোথায় গেছিলি তুই এই বৃষ্টিতে বাবা? একটা ইলিশ মাছ পেলি কোথা থেকে? বিল্টুর সাথে নদীতে গেছিলাম মা, আর তখন ঘাটের কাছে আসছে, তাই ধরে নিয়ে আসছি। মা, ও মা, বোন ইলিশ পোলাও খেতে চাইছিল, আজ ইলিশ পোলাও রান্না করো না মা। বিল্টুকেও খেতে আসতে বলছি আমাদের বাসায়। পোলাও চাল তো নাই বাবা। আচ্ছা দাঁড়া, আলু চাল আছে, তাই দিয়ে পোলাওর মতো করে ইলিশ পোলাও রান্না করে দিই, কি বলিস? হ্যাঁ মা, তাই করো, মন্দ হবে না। আচ্ছা তুই যা, আগে গা মাথা মুছে নে, আমি রান্না করতে যাই। কিচ্ছু করতে পারলাম না গো বউ, ইলিশ পোলাও তো দূরের কথা, সাধারণ কিছুও সঙ্গে আনতে পারলাম না আজকে খাওয়ার জন্য। আচ্ছা সমস্যা নেই, তুমি হাত মুখ ধুয়ে নাও, এত চিন্তা করো না। ইলিশ পোলাও পেলে কই বউ? তোমার ছেলে নদীতে গেছিল, তখন পাইছে, তাই। আর ঘরে আলু চাল ছিল, তাই দিয়ে পোলাওর মতো করে ইলিশ পোলাও রান্না করছে। আমার ছেলে তো দেখি বড় হয়ে গেছে গো বউ। তা তো হয়েছে, নাও এখন তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। অনেক মজা হয়েছে মা।